এসআইআর এর কোন কোন নিয়মে পরিবর্তন হলো, আর বর্তমান সময়ে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কোন পদ্ধতির মাধ্যমে হবে। কেন এই কথা বলছি, কারণ গতকালকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু এসআইআর এর নতুন একটি নিয়ম দেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু এই নিয়ে হলফনামা জমা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তো ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্তমান সময়ে যদি কোনো রাজ্যে এসআইআর হয় সেক্ষেত্রে কোন কোন নিয়মের মাধ্যমে হবে, আগের কোন কোন নিয়ম থাকবে বা ডকুমেন্ট কোন কোনটা লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো গতকালকেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম গত শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, যেখানে বলা হয়েছে যদি কোনো কারণে ভোটার লিস্ট বের হওয়ার পর কারোর নাম কাটা যায় ভোটার লিস্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ব্যক্তিকে, অর্থাৎ যার নাম বাদ গেছে, তাকে কিন্তু নোটিশ পাঠানো হবে। কোন কোন বিষয়ের জন্য নাম কাটা গেল এই বিষয়ে কিন্তু তাকে আগে নোটিশ পাঠানো হবে, তারপরেই কিন্তু নির্বাচন কমিশন নাম কাটবে। অর্থাৎ তিনটে স্টেপ রয়েছে। প্রথমত যে স্টেপের কথা বলবো, যদি ড্রাফট লিস্ট প্রকাশ হওয়ার আগে, অর্থাৎ ধরুন কোন রাজ্যে ভোটার কার্ডের এসআইআর শুরু হচ্ছে, এসআইআর হয়ে গেল, এসআইআর হওয়ার পর ড্রাফট লিস্ট অর্থাৎ ভোটার কার্ডের যে ড্রাফট লিস্ট সেটা প্রকাশ হওয়ার আগে যদি কোনো ব্যক্তির নাম কাটা যায়, সেক্ষেত্রে কিন্তু তিনি আরো 1 মাস সময় পাবেন নিজেকে প্রমাণ করার জন্য, অর্থাৎ ভারতীয় যে ভোটার সেটা প্রমাণ করার জন্য আরো 1 মাস সময় পাবে। এটা গেল ড্রাফট লিস্ট প্রকাশের আগে। পরবর্তী যখন ড্রাফট লিস্ট অনলাইন প্রকাশ হবে এসআইআর এর পর, সম্পূর্ণ ভেরিফিকেশনের পর যখন আবারও ড্রাফট লিস্ট প্রকাশ হবে, তারপরে কিন্তু আবারও সেই ব্যক্তিকে, অর্থাৎ যার যার নাম বাদ গেছে, এসআইআর যার যার নাম ওঠেনি, সেই ব্যক্তিদের কিন্তু আবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে। নোটিশে কি বলা থাকবে যে কোন কোন জিনিসের জন্য বা কোন কোন কাগজের জন্য আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ হয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে হলফনামা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কিন্তু একটি নোটিশও প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তো যদি কোনো কারণে পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু একই নিয়মে এসআইআর হবে। যেহেতু বিহারে এই নিয়মটা চলছে, বর্তমানে বিহারে এসআইআর শেষ হয়ে গেছে, সেখানে প্রায় 65 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করা হয়েছে। তবে এই বাতিলের আগে, অর্থাৎ যখন বিহারের ড্রাফট লিস্ট প্রকাশ হলো 1 আগস্টে, তার আগে কিন্তু 1 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল নিজেকে ভারতীয় ভোটার প্রমাণ করার জন্য। সেক্ষেত্রে অনেকে প্রমাণ করতে পেরেছেন, অনেকে পারেননি। তারপরে ড্রাফট লিস্ট প্রকাশ হলো 1 আগস্টে। এবার 1 আগস্টের পর ড্রাফট লিস্টে যাদের নাম নেই তাদের কিন্তু আবারও একটা সুযোগ দেওয়া হলো। কি সুযোগ দেওয়া হলো? জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার তাদের প্রত্যেককেই নোটিশ পাঠানো হবে। নোটিশে কি থাকবে যে কোন কোন কারণের জন্য আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো। এরপরও কিন্তু সেই ভোটার আবারও সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার জন্য, সঠিক ডকুমেন্ট দিয়ে বা সঠিক তথ্য দিয়ে কিন্তু তিনি আবারও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। বুঝতে পারলেন, 3টে স্টেপ রয়েছে। প্রথমত এসআইআর রয়েছে, সেকেন্ড এসআইআর এর পর যদি দেখেন এসআইআর লিস্টে নাম নেই বা কোনো কারণে বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে ড্রাফট লিস্টের আগে আপনারা আবার সুযোগ পাবেন 1 মাস লিস্টে নাম তোলার জন্য। এরপর ড্রাফট লিস্ট হয়ে গেল, অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশ হলো, তারপরে আপনারা আবারও সুযোগ পাবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আবার আপনাকে নোটিশ পাঠানো হবে। তারপরেও কিন্তু আপনি আবার সুযোগ পাবেন নিজেকে ভারতীয় ভোটার প্রমাণ করার জন্য। এর পরবর্তী নির্বাচন কমিশন এও জানিয়েছে যদি একটা ব্যক্তির নামে 2টো ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তার নামে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ এফআইআর করা হবে। তো এবার অনেকেই প্রশ্ন করছিলেন 2টো ভোটার কার্ড মানে কি, মানে আমার কাছে 2টো ভোটার কার্ড রয়েছে বলেই কি আমি অন্যায় করে ফেলেছি? তো এমনটা নয়। 2টো ভোটার কার্ড মানে 2টো বুথে বা 2টো কেন্দ্রে যদি আপনার 2টো ভোটার কার্ড থাকে, ধরুন আপনি হুগলির বাসিন্দা বা হুগলির কোন একটা পার্টের বাসিন্দা, সেই পার্টে আপনার নাম রয়েছে, পাশাপাশি হুগলির অন্য একটা পার্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে 2 জায়গার ভোটার আপনি, তাহলে কিন্তু এইরকম যে ভোটারগুলি রয়েছে বা এরকম যে ভোটার কার্ডগুলি রয়েছে নির্বাচন কমিশন কিন্তু এগুলোকে ধরছে এবং ধরে ধরে কিন্তু বাতিল করছে, পাশাপাশি তাদের নামে কিন্তু এফআইআরও করা হচ্ছে। তো এই 3টে নিয়ম কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনা হয়েছে। প্রথম যে দুটি বললাম সে দুটি একদমই নতুন, গত সোমবারই কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। এইবার এখনো পর্যন্ত আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন ডকুমেন্ট দিয়ে আমরা প্রমাণ করব আমরা ভারতীয় ভোটার। তো সেক্ষেত্রে 11টি ডকুমেন্টের লিস্ট আমরা আগেই বলেছিলাম, বারবার একই কথা বলছি কারণ আপনারা বারবার একই প্রশ্ন করছেন
সেই জন্য জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকলেই আপনি নিজেকে ভোটার প্রমাণ করতে পারবেন। এইবার যাদের 1987 সালের আগে জন্ম হয়েছে এবং 2002 সালের লিস্টে নাম রয়েছে ভোটার লিস্টে, তাদের কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট লাগবে না। শুধু সেই 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই হবে, সেই লিস্টটা আপনাকে দিতে হবে ডকুমেন্ট হিসাবে, আদার্স কোনো ডকুমেন্ট লাগবে না। পরবর্তী 1987 পর 2004-এর মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু বাবা অথবা মা যে কোনো একজনের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে, তার লিস্ট এবং তার ভোটার কার্ড লাগবে। পাশাপাশি যিনি আবেদন করবেন তারও কিন্তু নিজস্ব ডকুমেন্ট লাগবে। এটা গেল 1987 থেকে 2004-এর মধ্যে। এইবার 2004-এর পর যাদের জন্ম হয়েছে তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে? তাদের ক্ষেত্রে কিন্তু বাবা এবং মা উভয়েরই ভোটার কার্ড লাগবে। প্রথমটা হলো বাবা এবং মা যে কোনো একজনের। পরবর্তী 2004-এর পর বাবা মা উভয়েরই ডকুমেন্ট লাগবে। পাশাপাশি আপনারও কিন্তু নির্দিষ্ট যে 11টি ডকুমেন্ট, সেই তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে, তাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় ভোটার, অর্থাৎ এসআইআর আপনি করতে পারবেন। এর পরবর্তী আরো একটা প্রশ্নের উত্তর দিই, যেটা আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন ছিল। সব থেকে সহজ যে ডকুমেন্ট ভোটার কার্ড এসআইআর এ, সেটা হলো জমির দলিল। তো যারা ভারতীয় বাসিন্দা বা যারা আদি বাসিন্দা বা যারা ভারতে বসবাস করছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু জমির দলিল থাকবে, সেটা নিজের নামে হোক বা বাবার নামে হোক বা দাদুর নামে হোক। সেক্ষেত্রে ভোটার কার্ড এসআইআর কিন্তু আপনারা জমির দলিল দিয়েও করতে পারবেন। তবে যেটুকু জানা যাচ্ছে সেটা 1987 সালের আগের জমির দলিল হতে হবে, তাহলেই কিন্তু আপনারা সেই দলিল দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। আপনারা অনেকেই বলছিলেন যে আমার নাম তো জমির দলিলে নেই, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম জমির দলিলে নেই, কিন্তু তার বাবা অথবা দাদু অথবা মার নাম জমির দলিলে আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডকুমেন্টও দিতে পারবেন, সেই দলিলও দিতে পারবেন। শুধুমাত্র রিলেশনশিপ প্রুফ হিসাবে আপনাকে ভোটার কার্ড দিতে হবে, এমনটা হলে কিন্তু চলবে। তো এটা কিন্তু আমি বলছি কারণ এমনটা হয়েছে। অর্থাৎ ধরুন আপনার বাবার সম্পর্ক দেখাতে হবে আপনাকে, এবং আপনার বাবা যে ভারতের বাসিন্দা, আপনার বাবার যে ভারতে জমি রয়েছে বা বাড়ি রয়েছে, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আপনি বাবার নামে হোক, দাদুর নামে হোক, মার নামে হোক, যার নামে জমির দলিল রয়েছে 1987 আগে, সেই দলিলের কপি দেবেন। পাশাপাশি আপনার যে রিলেশন, অর্থাৎ সম্পর্কে তিনি আপনার কে হন, তার জন্য কিন্তু তার ভোটার কার্ডটা আপনি দিতে পারেন। এবং দেখবেন সেই ভোটার কার্ড যদি আপনি দেন, সেই মানুষটা কিন্তু 2002 সালের লিস্টে নাম থাকবে, কারণ তিনি আগে এসেছেন, 2002 সালের লিস্টে তার নাম ছিল। তো এক্ষেত্রেও কিন্তু আপনি এসআইআর করতে পারেন। তো পরবর্তী সময় আগামী কালকেই সুপ্রিম কোর্টে কিন্তু এই ভোটার কার্ড এসআইআর নিয়ে একটি মামলা শুনানি রয়েছে। সেই মামলা শুনানি আগামী কাল দেওয়া হবে আশা করা যাচ্ছে। যখনই সুপ্রিম কোর্টের থেকে কোনো কিছু আপডেট দেওয়া হবে, অর্থাৎ যে শুনানি বা রায় দেওয়া হবে, সেই রায়ে কি আসে, কোনো ডকুমেন্টের পরিবর্তন হয় কিনা বা এসআইআর করার যে পদ্ধতি তাতে কোনো চেঞ্জ আসে কিনা, সেটা কিন্তু কালকে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।